প্রিয় দর্শক, আপনারা সবরে আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগে। আজ আপনারা লগে আছি আমি শ্রাবণী তালুকদার। পয়লা শুনিলেওকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। সিলেট আলিয়া মাদ্রাসা শিবিরে গুফর মিটিং করার ঘটনার মামলায় রাওয়াতর 3 নেতা ইউনিয়ন চেয়ারম্যানের ফাটানি হয়েছে জেল। একটানা 42 বছর 1000 টাকা করে জমা রাখলে মাসে পেনশন দেওয়া হইব 64,776 টাকা, খবর দিয়েছেন অর্থমন্ত্রী। সিলেট ঢাকা সাইলেন্ট সড়ক প্রজেক্টর খামর বাজেট বাড়ছে 4,089,59,00,000 টাকা, পাশ হয়েছে এক নেকর মিটিংও। দুবাই যাইবার 6 ঘন্টা আগে বাংলাদেশের এয়ারপোর্ট হলো কর্নার টেস্ট করানোর নিয়ম তোলা হয়েছে, দেওয়া হয়েছে নয়া কিছু নিয়ম কানুন। আপনারা হুনাত আসলা শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। সিলেট আলিয়া মাদ্রাসা শিবিরের গুফর মিটিং করার ঘটনার মামলায় জামাতর নেতা 3 ইউনিয়ন চেয়ারম্যানের জেল ফাটানি হয়েছে। বুধবারও 3 চেয়ারম্যান কোর্টও আজিরইয়া বেল চাইলে বিচারক টানটানরে বেল না দিয়া জেল ফাটানির হুকুম দিছেন। 3 চেয়ারম্যানের জেল ফাটানির কথা জানাইছেন সিলেট জজ কোর্টের পিপি অ্যাডভোকেট নিজামুদ্দিনে। জেলে যাওয়া 3 জন হইলা বিয়ানীবাজার উপজেলা লাউতা ইউনিয়নের চেয়ারম্যান জামাত নেতা মোহাম্মদ দিলওয়ার হোসেন, মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ ফরিদ আহমদ আর গোলাপগঞ্জ উপজেলার বাতেপাশা ইউনিয়নের চেয়ারম্যান জামাত নেতা জাহিদ হোসেন। বুধবার সিলেটের জেলা ও দায়রা জজ কোর্ট আজিরইয়া টানটান বেইলের পিটিশন করেন। হিয়ারিং বাদে ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ ইব্রাহিমে টানটানের বেল না দিয়া জেল ফাটানির হুকুম দেন। জানা গেছে গত বছরের 29 ডিসেম্বর সিলেট আলিয়া মাদ্রাসাত লাইব্রেরিত শিবিরে লুকাইয়া মিটিং রাখে। খবর পাইয়া পুলিশে গিয়া বাদাম দিয়ে তারারে বাগাই দেয়। এই সময় শিবিরের 3 জনের অ্যারেস্ট করিয়া তানাত নেওয়া হইলেও বাদ বাকি সকল বাগিয়া যায়নি। এই গুফন মিটিংয়ের ঘটনার বাদর দিন 30 ডিসেম্বর কোতোয়ালি থানাত পুলিশে সরকারি বাদী মামলা করে। ও মামলাত জামাত নেতা দিলওয়ার হোসেন, ফরিদ আহমদ আর জাহিদ হোসেনের আসামি করা হয়। কয়দিন আগে হেরসোয়া 4 নম্বর দফার ইউনিয়ন ইলেকশনও জামাতের 3 নেতা স্বতন্ত্র ক্যান্ডিডেট হইয়া চেয়ারম্যানেত ফাঁস করেন। একটানা 42 বছর 1000 টাকা করে জমা রাখলে মাসে পেনশন পাওয়া যাইব 64,776 টাকা। বুধবার সরকারি ক্রয়ের মন্ত্রিসভা কমিটি আর অর্থনৈতিক বিষয়ের মন্ত্রিসভা কমিটির বৈঠক বাদে সাংবাদিক হলে অনলাইনে এই খবর দিয়েছেন অর্থমন্ত্রী মুস্তফা কামালে। অর্থমন্ত্রী কইছেন পেনশনের ব্যাপারে খুব কম দিনও আরো বেশি জানাইতে পারবা তাইন। আস্তে আস্তে এটার খাম করা হইব, এখানে আরো বহুতটা হারানি কমানি হইব। আজ এই ব্যাপারে আসল জিনিসগুণ তোলা হয়েছে। তাইন কইছেন জাতীয় পরিচয়পত্রের হিসাবে 18 বছর থেকে 50 বছর বয়সী দেশের সব মাইনসে পেনশনের হিসাব খুলতে পারবা। ফয়লা একটা যার ইচ্ছা হে করতে পারবা, ওলান থাকবো বাদে একটা সকলেরও করা লাগবো। আপাতত হিসাব দেখাইয়া মন্ত্রী কইছেন যদি মাসিক চান্দা 1000 টাকা, মুনাফা 10% আর গ্র্যাচুইটি 8% দরিয়ে কেউ যদি 18 বছর বয়স থেকে চান্দা দেওয়া আরম্ভ করেন আর 60 বছর বয়স পর্যন্ত দিয়া যায়, তে রিটায়ারের বাদে এই মাইনসে 80 বছর বয়স পর্যন্ত মাসে 64,776 টাকা পেনশন পাইবা। তাই আরও কইছেন যদি আর কেউ 30 বছর বয়সে চান্দা দেওয়া আরম্ভ করেন আর 60 বছর বয়স পর্যন্ত চালাইয়া যায়, তে রিটায়ারের বাদে তাই মাসে পেনশন পাইবা 18,908 টাকা। এই ব্যাপারে বিস্তারিত পুরো আইন কানুন আর পেনশন অথরিটি বানানোর বাদে জানা যাইব। সিলেট ঢাকা সাইলেন্ট সড়ক প্রজেক্টর খামর টেকা বাড়ি গেছে। জায়গা নেওয়া আর গ্যাস কারেন্টের লাইন হরানি আর 2 সাইডে একটা করে সার্ভিস লাইন করার লাগে এই টেকা বাড়ছে। সকলতা মিলাইয়া খামর বাজেট বাড়ছে 4,089,59,00,000 টাকা। মঙ্গলবার এক নেকর মিটিংও ইরিটেশন ফাঁস হয়েছে। জানা গেছে ঢাকা থেকে সিলেট হইয়া তামাবিল পর্যন্ত 265.48 কিলোমিটার লম্বা হাইওয়ের সাইড লাইন করা আর 2 সাইডে 2টা করিয়া সার্ভিস লাইন করার প্রজেক্ট একটা বাস্তবায়ন করবা সড়ক ও জনপথ অধিদপ্তরে। ফলে এই প্রজেক্টের খরচ ধরা হয়েছিল 3,885,72,23,000 টাকা। এখন লগে আরো কিছু খাম কাজ লাগাইয়া ঠিকঠাক করিয়া নয়া করে প্রজেক্ট করা হয়েছে। এই প্রজেক্টের খরচ ধরা হয়েছে 7,975,31,31,000 টাকা। মানে হইল নয়া প্রজেক্ট খরচ বাড়ছে 4,089 কোটি টাকা। খামর লগে জড়িত সূত্র জানাইছে আগে ফাঁস হওয়া প্রজেক্টটা 2018 ইংরেজি সেপ্টেম্বর শুরু হইয়া 2020 ইংরেজি ডিসেম্বর শেষ হওয়ার কথা আছিল। বাদে খরচ বাড়ায় 2021 ইংরেজি ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানি হয়। বাদে হিরবার খরচ বাড়ায় প্রজেক্টর মেয়াদ বাড়াইয়া 2023 ইংরেজি ডিসেম্বর পর্যন্ত বাড়ানি হয়। খবর লইয়া আরো জানা গেছে ঢাকা সিলেট তামাবিল হাইওয়ের 2 খান্দাত একটা করিয়া সার্ভিস লাইন করার লাগি জায়গা অধিগ্রহণ আর গ্যাস কারেন্টের লাইন হরানি লাগের। ওটার লাগি প্রজেক্টের সময় আর খরচ বাড়ে। প্রজেক্টের আন্ডারে মূল খামর মাঝে আছে 1,379 একর জায়গা অধিগ্রহণ, গ্যাস কারেন্টের লাইন হরানি, 3,247টা সীমানা ফিলার বানানি। ওমিক্রন চিত্রানি কমিয়া হওয়ায় দুবাই যাওয়ার 6 ঘন্টা আগে বাংলাদেশের এয়ারপোর্টে এখনো করোনা টেস্ট করানোর নিয়ম তোলা হয়েছে। এর বাদেও তারা দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশি সকল লাগিয়া নয়া কিছু নিয়ম কানুন বান্ধিয়া দিছে আমিরাত সরকারে। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চক্রে এক সিটি ফাটাইয়া দুবাইয়ে জানাইছে বাংলাদেশি প্যাসেঞ্জার সকল দুবাইতে রওনা দিবার আগেও হোটেল বুকিং করা লাগবে।
এর লগে রওনা দিবার 48 ঘন্টার ভিতরে করোনার RT-PCR টেস্ট করাইয়া নেগেটিভ সার্টিফিকেট লইতে হইব। এয়ারপোর্টে যাওয়ার সময় মোট 8 কপি সার্টিফিকেট লগে রাখা লাগবো। দুবাইত ফসিয়া এয়ারপোর্টে প্যাসেঞ্জার হলে হিরবার মাগনা করোনা টেস্ট করানি হইব। স্যাম্পল দেওয়ার বাদর দিন বিয়ালে এই টেস্টের রিপোর্ট হোটেলও আর নাইলে মোবাইলও ফাটানি হইব। রিপোর্ট এবার আগ পর্যন্ত প্যাসেঞ্জারের দুবাই হোটেলও কোয়ারেন্টিনও থাকা লাগবো। রিপোর্ট নেগেটিভ আইলে তাই হোটেল থেকে বাড়াইতে পারবা। কোনো প্যাসেঞ্জার যদি করোনা ধরা পড়ে তে এই ব্যাপারে আরব আমিরাত সরকার বান দিয়ে দেওয়া নিয়মকানুন মানিয়া থাকা লাগবো কোয়ারেন্টাইনও। ফেব্রুয়ারির 22 তারিখ মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করছে আরব আমিরাত সরকারে। নয়া নিয়মকানুনও খাওয়া হয়েছে সকল প্যাসেঞ্জারের রওনা দিবার আগে তার স্মার্টফোনও কোভিড-19 ডিএক্সবি অ্যাপ ডাউনলোড করিয়া হেলথ ডিক্লারেশন ফর্ম ফিল আপ করা লাগবো। রওনা দিবার সময় ফিল আপ করা ফর্ম প্রিন্ট করিয়া নেওয়া লাগবো হেলথ ইন্স্যুরেন্স। 10 বছরের কম বয়সী হরুতাইন আর শারীরিক অক্ষম মানুষে RT-PCR টেস্ট ছাড়াও দুবাই হামাইতে পারবা। দুবাইয়ে আরও কইছে বাংলাদেশ থেকে গড়র কামর লাগি লিগাল লেবার দুবাই যাইবা তারার লগে তারার কফিল আর নাইলে কফিলের মানুষের ফ্লাইটও থাকা লাগবো। অতবিল দেখা তাসলা বাংলা সিলেটি ভাষার খবর আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।